বানচাল করার জন্য যদি হতো তাহলে তো অনেক আগে আমরা চলে যেতাম। আমরা এখনো টিকে আছি। আমরা 16 অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আমরা চাই সকল পক্ষই আসবে। প্রচারের বিষয়টা যেটা অলরেডি স্যার প্রচারের একটু শেষ করো। কোনো পক্ষ যদি না আসে তাহলে আমাদের এই আয়োজন, আমরা এত আয়োজনের জন্য প্রস্তুত নই। আমরা চাই সকলে আসবে এবং অনেক ধরনের মতভেদ থাকে, অনেক ধরনের মতামত থাকে, ভিন্নতা থাকে, কিন্তু শেষে যখন আমরা 20 তারিখের আগে কিন্তু এই সিচুয়েশন আমরা কাটিয়ে উঠেছিলাম যে সকলে উৎসবমুখর পরিবেশে তারা প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, নানানভাবে প্রচারণা এসছে, জাতির দৃষ্টি এদিকে চলে এসেছিল। আবারও বলছি যে আমরা কাউকে ছাড়াই আমরা ভোট করব না, আমরা প্রত্যেককে চাই এই ভোটে। এরপরেও আমাদের শেষ কথা যে আমাদের ভুল ত্রুটির বাইরেও ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি। তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ, আমরা যেন তাদের সহযোগিতাটা পাই। 16 তারিখ পর্যন্ত কি স্যার এটা মানে ক্যাম্পাস স্বাভাবিক থাকবে বলে মনে করেন কিনা, যেহেতু আমরা ডেটটা দিয়েছি? এর সাথে আসলে এই শেষবারের মতো কি নির্বাচন করা সম্ভব হবে কিনা, বা কোনো বাধা প্রতিবন্ধক? আপনারা জানেন যে আমরা কিন্তু আজকে সারা দিন এই বিষয়গুলো নিয়ে ভেবেছি। যে নির্বাচন স্থগিত করা আমাদের একটি পুরনো ইতিহাস কিন্তু আছে। স্থগিতকৃত নির্বাচন আর কখনো হয়নি রাষ্ট্র ক্যাম্পাসে। 3 দিন আগে এরকম ঘটেছিল, 35 বছর আগে। 35 বছর আগে সেই জায়গাতে আমরা ফিরতে চাই না। সেই কারণে আমরা সারা দিনই আমাদের যে কমিশন বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি আমরা এনশিওর করেছি যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব, চেষ্টা করব, সর্বত চেষ্টা করব, এবং যদি না পারি তাহলে হয়তো রাকসু নির্বাচন, আবারও বলছি যে আমাদের চাইতে অধিকতর যোগ্য কোনো প্যানেল যদি এসে এটা করে দিতে পারে তাহলে করবেন। আর রাজনৈতিক সিদ্ধান্তে যেটি ক্যাম্পাসে যেটা চলছে পোষ্য কোটার বিষয়টি, সেইটি তো আমাদের হাতে নাই। এটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানবেন, তারা এটি চলমান রাখবেন কিনা প্রশাসন দেখবেন। কারণ এটি নির্বাচন কমিশনের, আমরা বলছি নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু এই সকল যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কোনোভাবেই নির্বাচন কমিশন জড়িত নয়, কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত। নির্বাচন কমিশন তাদের দ্বারাই, তাদের সহযোগিতায় আমাদের এটা পরিচালনা করতে হচ্ছে। ফলে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিতে চাই, আমরা 16 অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে, সকল পক্ষের ভুল ত্রুটি, আমরা শুধু কমিশনের কথা বলছি না, আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সম্পর্কেও মন্তব্য করেছেন। আমি ওই রকম মন্তব্য করার এখতিয়ার রাখি না। আমি রাকসুকে যারা ভালোবাসে, যাদের প্রাণের দাবি, সেটি আমরা এই কমিশন ঐক্যবদ্ধভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুনঃস্থাপন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে বানচাল করার জন্য যদি হতো তাহলে তো অনেক আগে আমরা চলে যেতাম। আমরা এখনো টিকে আছি। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই। এখানে আমরা যারা 7 জন নির্বাচন কমিশনার আছি আপনাদের সামনে, আমরা উভয় মতের শিক্ষক সম্মিলিত একটি দল। সুতরাং আমাদের কোনো সিদ্ধান্তে আজ পর্যন্ত কোনো ভিন্ন মত আসেনি। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। এখন অন্যান্য যে সকল অবজারভেশন বা পর্যবেক্ষণ যাদের আছে তারা নিশ্চয়ই এর মধ্যে কোনো উত্তর খুঁজে পাবেন। ধন্যবাদ। বলেছেন যে যদি আপনারা থাকেন তাহলে আগামী 16 অক্টোবর নির্বাচন হবে, না থাকার কোনো বিষয় আছে কিনা, মানে নির্বাচন কমিশনের কোনো মেয়াদ আছে কিনা নির্দিষ্ট? আপাতত আমাদের এমন একটি পরিস্থিতি হয়েছে, আপনাদের সামনে 4 বার আমরা ডেট পরিবর্তন করেছি। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিও তো প্রশ্ন আসতে পারে, শিক্ষার্থীদের আস্থার বিষয়টি থাকতে পারে। আমরা এই জায়গায় আমাদের চাইতে যদি অধিকতর যোগ্যতর কেউ আসেন আমরা ওয়েলকাম করব এবং আমরা আপনাদেরকে জানিয়েই আমরা চলে যাব। স্যার এটা তো একটা স্যার জটিল ব্যাপার, আমরা জানি পুষ্যকোটা নিয়ে এখনো সমাধান, শিক্ষার্থীরা যেটা বলছে যে তারা বাতিল চাই, এরকম একটা জটিল প্রক্রিয়া এখনো আছে। আবার শিক্ষকরা দাবি করছেন যে শাস্তির বিষয়গুলো সব মিলিয়ে আমার কাছে এটি তো প্রশাসন বলতে পারবে ভালো। আপনারা কি পর্যবেক্ষণ? আমরা তো কোনো পর্যবেক্ষণ দিলেও এটা এতটা কার্যকর হবে না।
কারণ এটা প্রশাসনকে জিজ্ঞেস করলে ভালো হবে। এটা পরে জানাবো, আমরা জানাবো।